মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পাতে ডেজার্টের জন্য আমি আজ বানাচ্ছি পায়েস। আমি এই পায়েসটি কীভাবে বানাই আপনাদের সাথে তা শেয়ার করছি, আসুন দেখে নিই। আমি এখানে 750 ml দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ব্যবহার করছি আমুল গোল্ড। দুধটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এইবার তাতে আমি মিশিয়ে দিচ্ছি 3 মুঠ রোস্টেড সেমাই। সেমাইগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর দেখবেন একটু দলা দলা হয়ে থাকে, সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। সেমাইগুলো দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর সুন্দর গন্ধের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা এলাচ। এখানে বাজার থেকে যে রোস্টেড সেমাই পাওয়া যায় সেটাই ইউজ করছি। আপনারা চাইলে ওই রোস্টেড সেমাই নিয়ে এসে আরেকটু ঘিয়ে ভেজে দিতে পারেন। আমি ডাইরেক্ট করছি। সেমাইগুলো ফুটে গেছে, প্রায় সেদ্ধই হয়ে আসছে। বারবার হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে, নাহলে সেমাইগুলো গায়ে গায়ে লেগে থাকে। খুব সহজেই এই পায়েসটা যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে। এত সহজ একটা রেসিপি। সেমাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এতে মিশিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে ছোট 1 হাতা, ডাবু হাতা যেটাকে বলে, সেই 1 হাতা কনডেন্স মিল্ক মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে হাতার গায়ে লেগে না থাকে। কনডেন্স মিল্কটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা কনডেন্স মিল্কের বদলে 1 বাটি দুধের মধ্যে 6 থেকে 8 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করেও এতে ব্যবহার করতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সিমাইয়ের পায়েস। ঠান্ডা করে ডেজার্টে উপভোগ করুন সুস্বাদু সেমাইয়ের পায়েস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।